গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আস্তে আস্তে কথা বলছিলাম, আমি জঙ্গল আছি। এখন হচ্ছে কটা বাজে না, আজকে বলছিলাম ফ্যানের এখন হচ্ছে কটা 6টা। 6টা কত? 6টা 18 বাজে। আমি একটু নিয়ে আসি। এটা অক্সিজেন না, এটা হচ্ছে আওয়াজ। ভাষা বলতে কি বোঝাও? ভাষা কত প্রকার কি মানে ভাবতে পারি যে মানুষ অনেক জন্য উচ্চারণ করে তাকে ভাষা বলে। ভাষা দুই প্রকার, ভাষা উপভাষা, চলিত ভাষা। মাতৃভাষা কাকে বলে? মানব শিশু জন্মের পর মায়ের মুখে শুনে শুনে যে ভাষা শেখে সেই ভাষাকে মাতৃভাষা বলে। বাংলা ভাষা কাকে বলে? বাঙালির যে ভাষার কথা বলে সে ভাষাকে বাংলা ভাষা বলে। দীর্ঘ কাকে বলে? শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। যেমন বই, ধ্বনি কথা লিখে প্রকাশ করার জন্য মানুষের চিহ্ন ব্যবহার করা হয়।
থেকে অর্থনৈতিক শব্দকে ফল করে অন্তর্গত শব্দকে শব্দকে ফল করে কেউ নাই আমি এটাই তো আমার রূপ আমার মা বাবা এখন বাবা 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 চিল্লো বাবা খাইছ তো আমাকে কার জন্য কিছু পানি দিল না খাওয়ার জন্য এটা দেখা হয়েছে আজকে দেখা পাইছে আজকে রাত্রে দাম না এটা এটা বলছি আমি বলছি কেক দিতে আর কিছু দাও না তাহলে দাও না আনো না পানি খাচ্ছি তো পানি খেয়েছি অন্তর্গত পঠিত অর্থগত শব্দকে পদ বলে আমার কাছে চাতুর্থ হ্যাঁ করা হয়েছিল বাক্যের অন্তর্গত পঠিত অর্থগত শব্দকে বাক্যের অন্তর্গত পঠিত অর্থবোধক শব্দকে পদ বলে যেমন আকাশে চাঁদ উঠেছে যেমন চাঁদ উঠেছে যেমন আকাশে চাঁদ উঠেছে তোমরা পরীক্ষার সময় আমার মনে মনে বলিও পদ 5 প্রকার যথা বিশেষ্যপদ বিশেষণ পদ সর্বনাম পদ ক্রিয়া ও
সকাল 6টা বাজে উঠে গেলে 30 বাজছে, এত তাড়াতাড়ি 30 বলছে দেখে রে। হচ্ছে বাক্য কাকে বলে? এক বা একাধিক শব্দ একাত্র মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করলে তাকে বাক্য বলে। তুমি বলো হরা এখান দিয়েছিলা আর নেই কেন? আজ অদ্ভুত হচ্ছে। প্রকাশ করলে তাকে প্রকাশ করলে তাকে ভাষা